হ্যালো আমার দিদি ভাই দাদা ভাইরা, সবাই কি করছো? বাড়িতে কি রেসিপি হচ্ছে? আমি কি রেসিপি বানাবো আজকে, কি কি নিয়েছি দেখো। এখানে নিয়ে নিয়েছি কিছু গোটা পটল, এই যে ছাড়িয়ে নিয়েছি, একটু একটু করে তার ছালটাও রেখেছি, আর মাঝখানে একটু ফালা করে নিয়েছি। আর এখানে নিয়েছি নারকেলের দুধ, আর এখানে নিয়েছি চিংড়ি মাছ। তা চলো এগুলো দিয়ে একটা রেসিপি বানানো যাক। তো গ্যাসটা জ্বালিয়ে কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে, এবারে তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেছে, গোটা পটলগুলো একটু ভেজে নেব। পটলগুলো একটু ভেজে দিব। পটলগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবারে তুলে দিব। পটলগুলো ভাজা হয়ে গেছে, এবারে চিংড়ি মাছগুলো কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। সেই তেলে গোটা গরম মশলা দিয়ে দিব। শুকনো লঙ্কা দুটো, একটা তেজপাতা, একটু নাড়াচাড়া করে দিব। বাটিতে আমি আদা আর পেঁয়াজ একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম, দিয়ে দিব। বন্ধুরা আমি রসুন ব্যবহার করিনি, তোমরা চাইলে ব্যবহার করতে পারো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দিব আমি একটু লঙ্কা গুঁড়ো, সামান্য দিচ্ছি আমি, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে দিতে হবে। এবারে দিয়ে দিব টমেটো কুচি। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখো তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি দিয়ে দিব নারকেলের দুধ। আর জল দেবো না, কারণ এটা চাপ চাপ হবে তরকারিটা। এবারে দিয়ে দিব লবণ। তরকারিটা ফুটে গেছে, এবারে দিয়ে দিব ভেজে রাখা পটল। এবারে দিয়ে দিব ঢাকা। তো বন্ধুরা আমার ভিডিও দেখে ভালো ভালো কমেন্ট করো, আমার তো খুব ভালো লাগে। বোম্বাই থেকে সাবির হোসেন খুব ভালো ভালো কমেন্ট করে, বোম্বাই থেকে দেখে আমার ভিডিও। শম্পা মান্না, সেও খুব ভালো কমেন্ট করে। পীযূষ রাউত, সেও খুব ভালো ভালো কমেন্ট করে, আমার শুনে খুব ভালো লাগে। সে ভিডিওগুলো আরো বেশি বেশি করে দেখো, আর বন্ধুদের মাঝে ভালো করে ছড়িয়ে দাও, যেন আমার ভিডিওটা ভালোভাবে দেখে আর শেয়ার করে দেয়। ঢাকা খুলে দেখবো তরকারিটা কত দূর হয়েছে। পটলগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। তরকারিটা হয়ে গেছে, এবারে আমি ঢেলে দেবো। বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবে।